হ্যালো গাইস, আজকে আমরা সব বন্ধুরা মিলে নদীর পাড়ে একটু হাঁটতে যাব। তাই রেডি হয়ে নিচ্ছিলাম। আয়না দেখলাম তো ভালো দেখা যায় না, তো নদীর পাড়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। এই যে আমরা তিনজন এখানে, আর ওখানে চারজন আছে। সামনে এগিয়ে গেছে ওই যে দোকানে। তো আমরা যাইতেছি। তো শুভ বললো যে আমার কাছে মোবাইলটা দে, আমি ভিডিও করি। এই যে ও ভিডিও করতেছে। তো ওই যে আমি দাঁড়িয়ে রয়েছি নীল গেঞ্জি গায়ে দিয়ে। তারপরে এই যে ওরা ক্যারাম খেলতেছে। আমি আবার বললাম যে আমাকে কি খেলায় নেওয়া যাবে? ওরা বললো যে না, ছোট মানুষকে আমরা চান্স দিই না। তো পরে ওই যে হাওয়াই জাহাজ, এটার উপরে ওঠার জন্য সিদ্ধান্ত নিলাম সবাই। ওই যে হা করে তাকিয়ে আছে দুজন। এই যে একজন যাচ্ছে, পরে এই যে আমি আসতেছি। তো আমি আবার একটু ভাবলাম যে অন্য সিস্টেমে উঠবো, তো দড়ির উপর দিয়ে ওঠার চেষ্টা করলাম, পারলাম না। এই মাত্র আবার ওদিক দিয়ে ঘুরে গেল। আমি হাল ছাড়বো না, হাল ছাড়ার পাত্র আমি নই। এত সহজ হার পরে মানবো এই যে না। দড়ির উপর দিয়ে ওঠার চেষ্টা করলাম, কিন্তু ওকে দেখলাম যে যখন উঠে গেছে তখন না, আর কাজ হলো না। আমিও ঘুরে উঠলাম, তো অবশেষে উঠে গেলাম। উঠে চারদিক ভিডিও করা শুরু করলাম। ভালোই লাগলো। দেখেন এই যে নদীর পাড় ভেঙে কি অবস্থা হয়েছে, মানুষের বাড়ি ঘর। এই জায়গায় আগে অনেক মানুষের বাড়ি ঘর ছিল। তো যাই হোক, অনেক সুন্দর একটা ভিউ আসছে। এই যে এরই মাঝে আপনাকে একটা কথা বলি, আপনার যে বন্ধু আপনার জন্য দেরি করতে পারে, তাকে আপনি দেরি করেন না। মানে আপনার যে বন্ধু আপনার জন্য দাঁড়িয়ে থাকতে পারে অনেকক্ষণ, আপনার জন্য ওয়েট করতে পারে, সেই বন্ধুকে আপনি কখনো দাঁড় করে রাখবেন না। আশা করি আমার কথাটা বুঝতে পারছেন আপনি। তাই বন্ধুরা যদি ঘুরতে যাওয়ার জন্য ডাকে তাহলে না করবেন না।